শেখ মুজিবুর রহমান নাকি দেবদাস চক্রবর্তী? চলুন জেনে নেওয়া যাক। অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের যারও সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। 2 বছর বয়স পর্যন্ত শেখ মুজিবুরের নাম ছিল দেবদাস চক্রবর্তী। বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে শেখ মুজিবুর রহমানের জন্ম কিভাবে হয়েছে, জন্মের পর তার নাম কি ছিল, সেই সকল বিষয়গুলো নিয়ে একটি পোস্ট বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী দাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। ওই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালা দাসের সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়ে। গৌরীবালা যখন বুঝতে পারে গর্ভবতী হয়েছে, তখন গৌরীবালা অরণ্য কুমার দাসকে তার বিয়ের জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাসের বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/20 তারিখে পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এর মধ্যে গৌরীবালার ছেলে 2 বছরে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ততা মোহরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাসের মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মোহরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সারেহা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী, পরবর্তীতে শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, এখানে এফিডেভিট নংও রয়েছে। এফিডেভিট নং হচ্ছে 118, তারিখ হচ্ছে 10/11/1923। কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত। সাক্ষী জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দ্বারকা, কলকাতা। থানা পোস্ট হচ্ছে ভান্ডারিয়া, সাবেক জেলা বরিশাল। শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা বরিশাল। বন্ধুরা, রিসেন্টলি এই পোস্টটি ভাইরাল হচ্ছে এবং সবাই এই নিয়ে বলাবলি করতেছে, লেখালেখি করতেছে। কিন্তু এর আগেও এই পোস্টটি ভাইরাল হয়েছিল, কিন্তু এতটা বলাবলি, এতটা লেখালেখি হয়নি। চলুন এই পোস্টটি নিয়ে আগে কি লেখালেখি, কি বলাবলি হয়েছিল সেগুলো একটু দেখে নেওয়া যাক। সংসদে এই মুহূর্তে যাকে আপনি বক্তব্য দিতে দেখতেছেন, সে হচ্ছে বিএনপির এক নেত্রী রেহেনা আক্তার রানু। বঙ্গবন্ধুর জন্ম পরিচয়ের এই বিষয়গুলো আজ থেকে 11-12 বছর আগে সংসদে তুলে ধরেছিলেন, কিন্তু সে সময় আওয়ামী লীগের সংখ্যা অনেক থাকায় সেখানে ভালোভাবে উপস্থাপন করতে পারেননি। যেটুকু উপস্থাপন করতে পেরেছেন, চলুন সেটুকুর মধ্য থেকে কিছু অংশ দেখে নেওয়া যাক। কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। গৌরীবালা গর্ভবতী হয়ে পড়ে। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার। বন্ধুরা, এভাবেই 10 থেকে 12 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোল খুলছিলেন। স্বয়ং উপস্থিত ছিলেন শেখ হাসিনা। স্বয়ং শেখ হাসিনা উপস্থিত থাকা সত্ত্বেও এভাবে সত্য প্রকাশ করে গিয়েছেন, তাই তো আমরা আজকে জানতে পারছি। বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।